হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। একটু বের হলাম বাহিরে, কারণ কালকে থেকে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, যেহেতু ঘুম হয়নি, মাথাটা একদম ঝিমঝিম করছিল, শুধু ঘুমিয়েছি। ঘুম টুম দিয়ে শরীরটা এখন ঠিক করলাম, এখন একটু ফ্রেশ লাগছে। আর এদিকে মাহাত কাপড় চোপড় নাই। মাহাত, তোমার কাপড় কই? কাপড় পরে আসো, যাও যাও। কেমন জমা যাও। তো এখন কিন্তু হাতিয়াতে মানে কাঁঠাল আর হচ্ছে আমার সিজন। আমার শ্বশুরবাড়িতেও কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপসিকাম। তো এখনও কিন্তু এটা বড় হয়নি, আরও বড় হবে। এরপরে হচ্ছে প্রচুর পরিমাণে লেবু গাছে লেবু ধরেছে। লেবুগুলো কিন্তু এখনও ছোট, আরও বড় হবে ম্যাক্সিমাম, মানে এগুলো অনেকটা বড় বড় হয়। এরপরে হচ্ছে কাঁঠাল ধরেছে, তবে কাঁঠালগুলো এখনও পাকেনি। একদম লাস্টের দিক দিয়ে আমার শ্বশুরবাড়ির কাঁঠালগুলো পাকে, এরপরে আমগুলো পাকা শুরু হয়েছে। তবে মনে হয় আমি আমার কাঁঠাল দুইটাই খেতে পারবো না, যেহেতু এখনও মানে পাকেনি। আম জাস্ট হচ্ছে কাঁচা, তারপরে কাঁঠালও এখন বলতে গেলে কাঁচা, এগুলো আরও বড় হবে। এরপরে হচ্ছে পাকবে একদম লাস্টে, সবার গাছে যখন কাঁঠাল শেষ হয়ে যাবে তখন গিয়ে এগুলো পাকা শুরু করবে, এরকম আর কি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণের কাঁচামরিচও ধরেছে। তারপরে ঘরের কিন্তু বাহিরে কাজও করেছে। গতবারে আপনারা দেখেছেন বাহিরের কাজগুলো কিন্তু শেষ হয়নি, কাজ করছিল। তো এবারে হচ্ছে ঘরের অনেকটা কাজও করেছে, দেখতে মাশাআল্লাহ ভালো লাগছে। কি হয়েছে মাম্মা, তুমি কান্না করো কেন? কেন কান্না করো? কেন কান্না করো মা? আমি তো রোজা না। এই না না, আম দিও না, না গাছ থেকে পড়ে যায় মানুষ। আমি আম খাবো না। তুমি তাদের বাড়িতে আসছো? হ্যাঁ, মিটু মিটু পাখি বল, পাখি মাহাত ডাকো তো, পাখিকে ডাকো তো। উমা উমা বলতেছে, উমা পটেটো 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 বলে, পটেটো 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 পটেটো। পাখি কি বলে? পটেটো পটেটো। মা মা পটেটো। পাখিকে কপি করতেছে।
দাজু ভাই বলে টুনটু পুরা কপি করতেছে। মিনহা মিনহাকে ডাকো তো পাখি মিনহা মিনহা পাখি মিনহা 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 ডান্স করো না দেখাও না একটু হ্যাঁ পাখি নাচবে তুমি নাচ দাও দাও নাচ দাও নাচ দাও নাচ দাও মিঠুরে বলতেছে এর কিছু বাইরে গুলো জন্য কিছু খানা এগুলো মুশাকা মুশাকা না ওই যে অ্যালার্জি পায়ে হাতে রেখে পা মলা হয়ে গেছে মলম দিছে ভাই আচ্ছা মলম দিছে দে বা মলম দিছে কথা বুঝো না মলম দিছে যে রিয়া তোমার কিভাবে ভয় লাগায় ও চই এইভাবে ভয় লাগায় ও আসি বলে কমেডি কমেডি ও চই সোনা ও চই সোনা এই তোর বনি কিভাবে ভয় লাগা দেয় কেনে 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 কে রিয়া কিভাবে ভয় লাগায় রিয়া কিভাবে ভয় লাগা হ্যাঁ তো এমনি করে নাকি এই আন্টি কিভাবে ডাকে রিয়া আন্টি তো আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে ইফতারের দাওয়াতের আয়োজন চলছে। তো ইফতারের দাওয়াতের জন্য চিকেন ফ্রাই তৈরি করা হবে, চিকেন বিরিয়ানি, এরপরে হচ্ছে রসের সিন্নি যেটা কিনা খেজুর রসের সিন্নি, এরপরে হচ্ছে চনা বুট, পেঁয়াজ ও বেগুনি সেগুলো তৈরি করা হবে। তো এখানে হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ফ্রাইও করা হবে। চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা এখন ম্যারিনেট করে রাখবো। এখানে হচ্ছে প্রায় 4 কেজি চিকেনকে একসাথে তৈরি করে নেব, যেহেতু অনেকগুলো মানুষ হবে, ভাইয়ার ফ্রেন্ড, তারপরে হচ্ছে আরও অনেকজনকে দাওয়াত দিয়েছে, তো বাচ্চা কাচ্চা সবাই তো আছে। তো এখানে হচ্ছে ম্যাগি মশলাও দিচ্ছি, তারপরে তান্দুরি চিকেনের যে মশলা 2টা আছে, মানে যেগুলো রেডিমেড যে মশলা পাওয়া যায় সেখান থেকে 2টা রেডিমেড মশলাও দিয়েছে। এরপরে হচ্ছে ম্যাগি মশলা দিলাম হচ্ছে 2টা, এখানে 2টাকে 3টা দিলাম এখানে, যেহেতু চিকেন একটু বেশি পরিমাণে। আর চিকেনগুলোকে হচ্ছে ছোট ছোট করে কাটা হয়েছে। এরপরে সয়া সস দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে টমেটো সস, আদা রসুন বাটা, এরপরে হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে, এরপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর আসলে ভিডিও কয়েকদিন ধরে শেয়ার করা হচ্ছে না, কারণ ভিডিও এডিটই করতে পারছি না। আমি এখনও আমার শ্বশুরবাড়িতে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আমি রবিবারে চট্টগ্রামের জন্য রওনা দেব। এখানে আসলে দাওয়াত, তারপরে হচ্ছে এখানে সেখানে যাওয়া, প্রতিদিনই যাচ্ছে এরকম, তারপরে যাওয়া হচ্ছে না। বৃহস্পতিবারে চলে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় আসলে এখনও আমি যাইনি। আমি রবিবারে ইনশাল্লাহ যাব। তো যা হয় আর কি, গ্রামে আসলে সবাই দাওয়াত দেয়, তারপরে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে করে কিন্তু দেখা যায় লেট হয়ে যায় প্রতিবারই। যে সময় আসলে যাব বলি সেই সময় কখনো যাওয়া হয় না, আরও 3-4 দিন পরে যাওয়া হয় একদম সব সময়। তো এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে ভাবে অনেকগুলোই, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। ডিমটা ভাঙিয়ে দিয়ে দেন, 2টা দেবেন, বেশি তো গরম মশলা না, একটু জিরা দিয়ে দেন, জিরা দুনিয়া বাটতেছে আগে, বাটা নাই মাকে ফেলতে, আগে বাটা থাকলে দিয়ে দেন। আমার মশলাটা দিচ্ছেন কালকে তো
এখন হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব। আর এটা হচ্ছে সকালের দিকে করে রাখছি, যেহেতু সকালের দিকে না 12টার দিকে মেবি। তো যেহেতু ইফতারের জন্য এটা ভাজা হবে, ইফতারের আগে জাস্ট হচ্ছে এটা ভেজে নিলে হয়ে যাবে। এরপরে হচ্ছে মিনহা দাদুর বাড়িতে আসার পরে অনেক বেশি হ্যাপি। আপনারা হয়তো বা ফার্স্টের ভিডিও দেখে বুঝতে পেরেছেন মিনহা কতটা হ্যাপি। আসলে বাচ্চারা দেখা যায় কি একটু ঘুরতে পারলে, দাদুর বাড়িতে আসতে পারলে অনেক বেশি হ্যাপি হয়। মিনহা মিহি দুইজনই এতটাই খুশি, আসলে সবাই বলার মতো না। আর এখানে তো পাখি আছে, পাখি কথা বলতে পারে। মিনহা খুবই পাখির সাথে মজা করছে। তো ঈদে যেহেতু বৃষ্টি পড়েছে সে কারণে কিন্তু আসলে তেমন খুবই কম ভিডিও করা হয়েছে, ভালো লাগেনি। মনটাই একদম খারাপ হয়ে গিয়েছিল আসলে বৃষ্টির কারণে। হাতে হাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো পরের দিন হচ্ছে আমরা ভিডিও করেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকালকে আমি ঈদের ব্লগ ভিডিওটা শেয়ার করে দিব। সে পর্যন্ত আপনারা সবাই সাথেই থাকবেন। তো এখানে হচ্ছে চিকেনটা ভালোভাবে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে সম্পূর্ণ মশলা দিয়ে। এখন হচ্ছে জাস্ট আমি এটাকে রেখে দিব। আর হ্যাঁ, এখানে হচ্ছে আমি ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার ওটা দুটাই হচ্ছে একসাথে মেখে রেখে দিব। ডিম দিয়ে লেখেন। তো এটা হচ্ছে দুপুরের পরে আমি আর আমার শাশুড়ি আসলাম মার্কেটে। তো হাতিয়া কিন্তু বড় বড় দুইটা মার্কেট হয়েছে আলহামদুলিল্লাহ, একদম বড় বড়। একটা হচ্ছে নিউ মার্কেট আর একটা হচ্ছে সুপার মার্কেট মেবি। এটা হচ্ছে সুপার মার্কেট, হাতিয়া সুপার মার্কেট। তো এখানে আসলাম, এখানে হচ্ছে কিছু শপিং করব। এর আগে এই মার্কেটে এসেছিলাম, তো এখানে দেখলাম যে লিফটও লাগিয়েছে, এর আগে লিফট ছিল না। এবার এসে দেখি যে লিফট লাগিয়েছে। আর মার্কেটগুলো কিন্তু বড়, ঈদে কিন্তু প্রচুর জমজমাট থাকে। যেহেতু এখন দুপুর টাইমে সেজন্য কাস্টমার একটু কম। দুপুর টাইমে দেখা যায় কি কাস্টমার একটু কম থাকে, সকালের দিকে কিংবা বিকালের দিকে সন্ধ্যার পরে অনেক বেশি কাস্টমার থাকে। আর এখন তো রমজান একদম শেষ, মানে ঈদ হয়ে যাবে আগামীকালকে বা পরশু হয়তো ঈদ হয়ে যাবে এরকম টাইমে আর কি। সেই টাইমে দেখা যায় কি মানুষের অনেকের শপিং হয়ে যায়। আর প্রচুর গরম পড়ছে, যেটা কিনা বলার মতো না, এতটাই গরম পড়ছে। তো ঈদের দিন বৃষ্টি যখন হয়েছিল তখন একটু ঠান্ডা পড়েছিল, এই কয়েকদিন কিন্তু প্রচুর গরম ছিল। তো আমরা এখান থেকে যা যা কিনার আছে সেগুলো কিনে নিচ্ছি। আর মিহি আর হচ্ছে মাহির জন্য চুড়ি কিনবো। মিহি তো ঘ্যান করছিল, ওর সারারার সাথে ও চুড়ি পরবে। তো সারারার সাথে ম্যাচিং করে মেরুন কালারের চুড়ি নিচ্ছিলাম। মাহি আর মিহির যেহেতু সেম কালারের সারারা, সে কারণে দুইজনের জন্য সেম নিচ্ছি চুড়িগুলো কিন্তু সুন্দরই ছিল। তো এগুলোর দামও কিন্তু খুব একটা বেশি না, মাত্র 40 টাকা করে নিয়েছে। হাতে হাতে দেখা যায় কি অনেক কিছুটা কম পাওয়া যায়। কারণ হচ্ছে এর মেন হচ্ছে মানে দোকান ভাড়া কম থাকে এখানকার মার্কেটে, সে কারণে কিন্তু দামের পরিমাণটা কিন্তু অনেকটা কম থাকে। চট্টগ্রাম সিটিতে কিংবা ঢাকাতে কিন্তু দেখা যায় আরও একটু দাম বেশি থাকে, যেহেতু ওখানকার দোকান ভাড়া অনেক বেশি থাকে সিটির কারণে। হাতে হাতে অনেকটা কম থাকে, সে কারণে কিন্তু দামের পরিমাণটা অনেক কম থাকে। আমি অনেকবার দেখেছি সেম জিনিস হাতে হাতে কিছুটা কম পাওয়া যায়। তো এরপরে হচ্ছে এখন প্রায় 3টা মতো বাজে। তো চিকেন বিরিয়ানির জন্য হচ্ছে এখানে আমি চিকেনটা বসিয়েছি। আমি আসলে তেমন কাজ করি না, আমার শ্বশুরবাড়িতে আসলে বেশিরভাগ কাজ তো আসলে কাজের লোক আছে, এরপর আমার শাশুড়ি করে, এরপরে রান্না বান্না হচ্ছে আমার বড় যা করে, আমার শাশুড়িও রান্না বান্না করে। তো আজকে জাস্ট হচ্ছে আমি চিকেন বিরিয়ানিটা করছি এখানে। তো এখানে পোলাও আছে, পোলাওটা হচ্ছে আমি এখন রান্না করে নিচ্ছি ইফতারের জন্য। ইফতারে মানে নামাজ পড়ার পরে চিকেন বিরিয়ানিটা খাওয়া হবে, সে কারণে। লবণ কই তেল এখন লাগবে না, লবণ ভাবি লবণ দেখেন, লবণ আগে দিই নাই, আরেক চামচ দিব, ঠিক আছে। কাঁচামরিচ গুলো দাও তো নিয়ে ধুয়ে ফালি করে দেন পাবি।
আসছ না আমার কাছে নিয়ে আমি যাবে ফেল এটা লবি না গোলপানি এটা কোনো সময় গোলপানি ওই পাখিটা সাকিব তো এখানে বসে থাকে আসতে এগুলো কাছে জিনিস তো এখানে হচ্ছে ইফতার প্রায় রেডি। বেগুনি, আলু চপ, তারপরে হচ্ছে পেঁয়াজু, এরপরে অরেঞ্জ, আপেল, চিকেন ফ্রাই সব কিছুই রেডি। তো সব কিছুই হচ্ছে এখানে একটা প্লেটে দিয়ে দেওয়া হবে। এরপরে হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে রসের যে সিনিটা করেছে ওটা হচ্ছে ইফতারের পরে মানে নামাজের পরে দেওয়া হবে। সে কারণে সবার জন্য একদম 15টা প্লেট একসাথে এখানে নিয়ে নিচ্ছি। আর আমরা মেয়েরা হচ্ছে এখানে খাবো আর ছেলেরা হচ্ছে সামনের দিকে খাবে। তো এখানে হচ্ছে সব কিছু রেডি করা হচ্ছে একসাথে। তো এখানে হচ্ছে প্লেটগুলো রেডি করা হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।